রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে সহকর্মীরা মহাসড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কর্মদিবস হওয়ায় যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় হেঁটে রওনা হন অনেকেই। পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। একই সাথে একাধিক স্থানে ডাইভারশন দেওয়া হয়েছে। গাড়ি চলে না, এলিভেট দিয়েও চলে না। আমরা সাধারণ যাত্রী তো ভোগান্তির মধ্যে আছি। আমি যাচ্ছি আমার ভার্সিটিতে, তো আমার ভার্সিটি হচ্ছে নাবিস্কোতে, তো রাস্তায় অনেক জ্যাম, বাস নড়ে না। রাস্তা এখনো বন্ধ। ওই যে আমাদের ক্রাইমের লোকজন তারা চেষ্টা করতেছে তাদের সাথে কথা বলে এটা সলভ করার জন্য। এখন আমি আছি ঠিক যেখানে সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল সেই সড়কে, এবং এখানে পোশাক শ্রমিক যারা আছেন তারা কিন্তু এখনো বিক্ষোভ করছেন সহকর্মীর যে মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে। এবং আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণ আগে, আমরা যেটি দেখেছি যে মিনা নামে নরসিংদীর এক তরুণী, তিনি সকালবেলা যাচ্ছিলেন এবং একটি বাস তাকে ধাক্কা দেয়। তার নাম মিনা, তিনি সেখানেই মারা যান এবং আরও 2 জন গুরুতর আহত আছে। এবং আমরা যেটি জানি যে সেই গুরুতর আহতর মধ্যে একজন মারা গেছে, তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। এখানে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন যারা সহকর্মী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছেন। ঠিক আমরা যেটি জানি যে 7:30টার দিকে ঘটনাটি ঘটে। তারপর থেকে কিন্তু বনানী, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কে যান চলাচল বন্ধ থাকার কারণে পুরো ঢাকাতেই সেই প্রভাব পড়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেটি দেখেছি যে 2-3 ঘন্টাও কিন্তু অনেকে বাসে বসে থাকার কারণে তারা পরবর্তীতে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন। অনেকেই অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন, চরম ভোগান্তিতে। পাশাপাশি যারা আন্দোলন করছেন তারাও দাবি করছেন যে তাদের সহকর্মীকে এই নির্মমভাবে তিনি মারা গেলেন, এই বিষয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তারা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না। সেই পদক্ষেপটির দাবি জানিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলতে আমরা পুলিশ এবং র্যাবের সদস্যদের দেখেছি। এছাড়া অনেকেই আবার আছেন যারা ভুক্তভোগী, যারা বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে আছেন। তারা বলছেন যে এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না করার কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়া এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে ঠিক কখন নাগাদ তারা আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি, তাদের বিচারের দাবিতে কোনো আশ্বাস পাননি। এবং আমরা এখানে আমরা কফিন মিছিল করতেও দেখেছি। যিনি মারা গেছেন তাকে কফিনে করে মিছিল করেছেন এই পোশাক শ্রমিকরা। এছাড়া এখানকার যে দোকানপাট, এই দোকানপাটগুলোও কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানের আশেপাশে যে গার্মেন্টস, সেই গার্মেন্টসের কর্মী যারা আছেন তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন এবং তারা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন। এবং এখনো পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যান চলাচল সেটিও বন্ধ রয়েছে। এবং ঠিক বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠার যে মুখটি, সেটি যদিও কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছেন, তবে সেই এক্সপ্রেসওয়ের উপর উঠেও কিন্তু বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেন, যার কারণে আসলে পুরো ঢাকাতেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এখন পর্যন্ত প্রশাসনের কাউকে এখানে আমরা দেখিনি যে এই পরিস্থিতি সামাল দেওয়ার কোনো চেষ্টা করতে। তো মনি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী মাসুদা লাবুনি। আর একই খবর জানতে আমি চলে যাচ্ছি আরেক সহকর্মী তাহিদ ইসলামের কাছে। তাহিদ, আপনি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। ধন্যবাদ। আমি আছি বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে মনি। এখানে সকাল থেকেই তীব্র যানজট ছিল। আপনি জানেন আজকে খুব সকাল থেকেই পুরো ঢাকাবাসী যানজটে অতিষ্ঠ হয়ে উঠছে। কারণ ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। সেই নিহতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সড়ক অবরোধ করে বিচারের দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছে। সেই রেশটা পুরো ঢাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পেয়েছি যে
দেখেছি সকাল থেকে যে বনানী, মহাখালী এই বিভিন্ন এলাকা তীব্র যানজট দেখা দিচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। আমি এখন যেখানে আছি বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে, এখানেও সকাল থেকে খুব অনেক তীব্র যানজট ছিল, কিন্তু যত বেলা বাড়তে শুরু করছে সেই যে পোশাক শ্রমিক নিয়ে দুর্ঘটনায় নিহতের ঘটনায় যে তীব্র যানজট শুরু হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে হালকা হতে শুরু হচ্ছে তীব্রতা থেকে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছি, এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে সকাল থেকে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। অফিসগামী মানুষ আমরা দেখছি দৌড়তে অফিস তারা সময় মতো পৌঁছতে পারেননি। বিশেষ করে নারীদের ও শিশুদের ভোগান্তিটা আমরা খুব আমাদের চোখে পড়েছে। এখন মোটামুটি এই এলাকাটায় মাত্র আর কি ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়ে একটু যানজটটা মাত্র আমরা দেখতে পাচ্ছি মাত্র কমতে শুরু করছে। এছাড়াও এক পাশ ছেড়ে দিলে অন্য পাশে সেই তীব্র যানজট আবারও দেখা দেয়। ঠিক ট্রাফিক পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এটা হতে হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকার এই এলাকার যানজটটা স্বাভাবিক হয়ে যাবে, এমনটি তারা আমাকে জানিয়েছেন। আপনি জানেন সেই সকাল থেকেই যে যানজট দেখা দিয়েছে তার রেশ পড়েছে। আমরা বাংলা মোটরে যানজট দেখেছি, মগবাজার যানজট দেখেছি, কাকরাইল মোড়, এছাড়া পল্টন মোড়, এই সমস্ত এলাকা আমরা সকাল থেকে ঘুরেছি। ঘুরে দেখেছি আর কি যানজটের কি অবস্থা। সেখানে মানুষের সঙ্গে কথা বলছি, অফিসগামী মানুষের সাথে কথা বলছি, সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে এই পল্টনের বিজয়নগরের নাইটেঙ্গেল মোড় থেকে সর্বশেষ তথ্য। মনি।